ঝুলে থাকলে হবে, একটু দোলনায় খেলা করলে কি হয়। চলো সকলকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিশাখা ব্লগ অ্যান্ড ফেসবুক পেজ বিশাখা ব্লগ। এখন সকালে 10টা মতন বেজেছে, আর ও একটু ঘুমিয়েছে, টাইম পাস করায়নি, টয়লেট করলেই উঠে পড়ে। তো ভাই ভাবলাম তাড়াতাড়ি করে কিছু কাজ করে নিই। চা খেয়ে নিয়েছি। এখানে ডাল সিদ্ধ অলরেডি করে নিয়েছি। এই যে থালা বাসনগুলো এখানে গুছাচ্ছি। কালকের মেজে রেখেছিলাম, আজকে সকালবেলা করলাম। বাকি যেগুলো আছে ওগুলো এই গামলিতে নিয়ে বাইরে চলে। তো চলো গুছিয়ে নিই। তো চলো, ধোয়া বাসনগুলো গুছানো হয়ে গেছে। এবার এক এক করে এই যে এটো থালা বাসনগুলো এই গামলির মধ্যে নিয়ে চলে যাবে। আর আজকের ওয়েদারটা খুবই খারাপ, খুবই খারাপ, একটু রোদ ওঠেনি। কালকে ওর যে জামা কাপড়গুলো শুকনো ছিল তুলে নিয়েছি ভাবছি। বাকি আমাদের যেগুলো ছিল সেগুলো শুকনো হয়ে গেছে মোটামুটি। তো যেহেতু ওয়েদার খারাপ, তো ওই জন্যে একটু ঠান্ডা ঠান্ডা মতন হয়ে গেছে। তো ওগুলোও তুলে নেবো, না তো বেশিক্ষণ রেখে দিলে তখন খেয়ে যাবে, পুরোই ঠান্ডা হয়ে যাবে। তো চলো এখন এগুলো গুছিয়ে নিয়ে একবারে থালাগুলো মাজতে পারে। কালকে যে রাত্রে আলু পরোটা করেছিলাম, তো আমাদের দাদা থেকে বলেছিলাম একটা লেবু আনতে। তো আমি যেহেতু একটু আলাদাভাবে আলু পরোটা করি, তো ওই জন্য একটা লেবু লাগে, বেশ ভালো লাগে খেতে। এই যে লেবুটা নিয়ে এসেছিলো, বাট তিতো ছিল, ওই জন্য লেবুটাকে দেওয়া হয়নি। তো আজকে ডাল করবো, ডালের সাথে এটা খেয়ে নিই। কারণ পয়সা দিয়ে কিনে এনে ফেলে দিলে তো হবে না, ওই একটা লেবু 7 টাকা দাম নিয়েছে, ভালো বলো। তো এটা আমি যখনই রুটি করি, পরোটা করি, যাই করি, সঙ্গে সঙ্গে ধুয়ে রেখে দিই। তো বাট কালকে কি হয়েছে, এখানটা না অতিরিক্ত চিপকে গেছে, তাই বললাম একটু ভালো করে মেজে রাখবো, সঙ্গে সঙ্গে ধুয়ে মেজে রেখে দিই। বাট কালকে রাখা হয়নি, তো আজকে ধুয়ে দেবো। আর এটা কিন্তু আমি খুব শখ করে কিনেছিলাম, বাট আমি যেরকম ভেবেছিলাম এদিকে একটু আরেকটু চওড়া থাকে, বাট ওগুলো একটু দাম বেশি নিয়েছে না, এটা কিন্তু কম দামের মধ্যে পেয়েছিলাম। এটা আর এটা দুটোই কিনেছিলাম অনলাইন থেকে, অফলাইন থেকে নিয়ে। আর এরকম একটা আছে দেশের বাড়িতে, সেটা সাদা, আর এটা নিয়েছি আমি গ্রিন। চলো, সমস্ত থালা বাসন তো তুলে নিয়েছি। এটা আমি একটু নিচে রাখি, তবে গ্যাসটা একটু ভালো করে নিচে না, একবারে বাইরে রেখে দিয়েছি, কারণ গ্যাস মশার জন্য সাবানটাও আনতে যেতে হবে, তো ওটাও নিয়ে আসি। গ্লাসগুলো ধুয়ে অনেকদিন রেখেছিলাম, তুলে আর আনা হচ্ছিল না, তো আজকাল তুলে নিয়ে চলে এসেছি। গ্যাস পরিষ্কারটা আমি চাইলে রাতেও করে রাখতে পারি, কিন্তু এই যে ছেলে সেরকমভাবে মানে থাকতে চায় না, যার জন্য গ্যাস পরিষ্কারটা রাতে করি। যদিও বা কোনো দিনই করি না, শুধু আজ বলে নয়। তবে হ্যাঁ, আগে করা হতো, বাট এবারে করে সেই জিনিসটা আর করা হয় না। তো বেশ ভালো করে গ্যাসটাকে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখানটায় দেখো যে ডাল রান্না হবে, তার জন্য কাটিং করে নিয়েছি। তো এখানটায় দুটো আলু নিয়েছি, ওই যে ঘুগনির মতন ছোটো ছোটো করে কেটে নিয়েছি, 3টে পেঁয়াজ, আর রসুন অনেকটা লাগবে, বাট রসুন একটু কম ছিল, তো যা ছিল সব দিয়ে দিয়েছি, আর একটুখানি আদা। তো এগুলো হামানদিস দিয়ে কুটে নেবো। আর এখানটায় পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। নিতে নিতে দেখো সোনা উঠে গেছে, ও মোটেই থাকছে না, খুব বিরক্ত করছে। তারপরে একটু করে দোলায় শুইয়ে দিয়ে আবার টমেটো, কাঁচা লঙ্কা এগুলো নিয়ে নিয়েছি। খুবই সাদামাটা রান্না হবে, ছিলকা মুগের ডাল রান্না হবে। তো এটা তড়কা ডাল মতন বানাতে চেয়েছিলাম, বাট সেরকম বানাইনি, কোনো রকমভাবে বানিয়েছি। ওকে কোলে করে নিয়ে রান্না করতে একটু অসুবিধা হচ্ছিল আমার, বাট তাও করছিলাম। তাহলে তোর জন্য দোলনাটা তো আমার বেগার কেনা হয়ে গেছে। হ্যাঁ, তোর জন্য দোলনাটা আমার বেগার কেনা হয়ে গেছে। দোলনায় থাকে না মোটে, কোলে থাকবে। ওর কোল দোলনা দরকার, দোলনা দরকার নেই, তাই তো? ড্যাডিকে বলি তাহলে দিয়ে দিতে, ড্যাডিকে বলি দিয়ে দিতে। এরকম কোলে ঝুললে হবে? আমি রান্না করব, কাজ করব, দাদা খাবে, ড্যাডি খাবে, আমি খেলে তো তুমি খাবে। হ্যাঁ, আমি খেলে তো তারপরে তুমি খাবে। এরকম কোলে ঝুলে থাকলে হবে? একটু দোলনায় খেলা করলে কি হয়? হুম, শুনু বাচ্চা, ঘাড়ে লেগে যাবে। হ্যাঁ, হঠাৎ করে ঘাড়ে লেগে যাবে। বাবা, লঙ্কা ফেটে উঠেছে, দেখেছো?
এটাকে হালকা ভেজে নিয়ে আলু তুলে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, লবণ আর আদা রসুনের যে এটা, ওটা ভালো করে মানে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিয়েছি। খুবই আলতো আঁচে দিয়েছি, কারণ আলুটা একটু সিদ্ধ হওয়ারও ব্যাপার আছে, যেহেতু নতুন আলু এখন, তো ওই জন্য আর কি। তো দেখো মোটেই থাকছে না, আর আমার ঘরদোরের অবস্থা দেখো, প্রায় 11টার মতন বাজে, আমার কিন্তু কোনো কাজ বাজ হয়নি। আর আজকে যেহেতু ওকে চান দেওয়া হয়নি, যার জন্য একটু ঘুমানোর জন্য অসুবিধা করছে। চান দিলে মোটামুটি ঘুমিয়ে পড়ে, বাট যেহেতু চান দেওয়া হয়নি, দোলায়ও থাকছে না, কোলেও থাকছে না, ঘুমাচ্ছেও না, একটু ডিস্টার্ব করছে। তারপরে এই যে এখানটায় এসে নাড়াচাড়া করে টমেটোটা দিয়ে আবার ঢেকে দিয়েছি। দেন এবারে ভাত বসিয়ে দেবো, 2জন মানুষের 2 কোটো চাল। তো আমরা 1.5 কোটো চাল বসাই, বাট আজকে একটু হাফ কোটো বেশিই নেওয়া হলো। তো এখানটায় দেখো বেশি কিছু দেবো না, শুধু হলুদ গুঁড়ো, ধনে পাউডার আর এখানটায় ডাল। বেশি কিছু দেবো না, একটু রিচ খাই না মানে খাওয়া বন্ধ করে দিয়েছি বলতে পারো, একদমই রিচ খাই না। বাট এখানটায় একটুখানি আমি কি অ্যাড করেছি, এই যে দেখো দুধের সর ছিল ফ্রিজে, সেই দুধের সরটা অ্যাড করে দিয়েছি। বাকি তার জন্য কিন্তু তরকারিটা বেশ ভালো লাগছিলো। আর একটু দিয়ে দিয়েছি ওপর থেকে গরম মশলা, আর তোমরা চাইলে দিতে পারো ধনে পাতা দিতে পারো, বাট আমার ছিল না, যার জন্য আমি দিলাম না। তো এখানটায় কোলে চড়ে গেছে, কোলে চড়ে দেখো একটুখানি খেলা খেলার মতন মুড ছিল, তো শুইয়ে দিলাম দরলায়। দিয়ে ভাবলাম ঘরটা একটু গুছিয়ে নিই, কারণ ঘরটা দেখো একদম মানে অগোছালো হয়ে আছে, কেমন যেন লাগছে। তো এদিকে বিছানাটা আগে সবার আগে ছেড়ে নিচ্ছি, যেহেতু ও শোবে, আমিও শোবো। আবার ছেলে চলে আসবে স্কুল থেকে, সেও এসে তো সবার আগে খাটের উপরেই উঠে পড়বে। কিছু জামা কাপড় ছিল ধোয়ার, কিছু জামা কাপড় ছিল ভাঁজ করার, তো সেই সমস্তগুলো গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আরও বেশ ভালো খেলা করছে দেখে আমি ফটাফট করে ঘরে যেটুকুনি পাচ্ছি কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। ভাত হয়ে গেছে, ভাতের মাড়টা গেলে দিয়ে আর আমি এদিকে চলে এসে ঘরটাকে ঝাড় দিতে। ঘরটা আর আজকে মোছা হয়নি, কারণ ও মোটেই থাকতে চাইছিল না। এই একটুকুনি বাকি আছে বাবা, আমার আর কোনো কাজ করিনি, এইটুকুনি। লাস্ট মোমেন্টে কিন্তু ওর গলার আওয়াজটা একটু বেশি বেড়ে গেছে, ওই জন্য ওর সাথে গল্প করছে। আর আমি এদিকে দেখো যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। ঘরটা তো ওর জন্য আর মোছামুছি হলো না। তো আমি সে কখন ভেবেছিলাম জল খাবো, জলও খাওয়ার টাইম পাইনি। এই জল খেয়ে নিয়ে ওকে নিতে চলে গেছে। দেখো ও কান্নাকাটি করছে, তো ভাবলাম না একটুখানি কোলে নেওয়াই যাক। ওলা আমার পায়লা বাচ্চা, ওরে বাবলে, ওরে বাবলে চোখে জল চলে এসেছে রে, হাটে লেগে যাবে। এটা কেন টানছিস তুই আমাকে বল? আরে হাতে লেগে যাবে। ও বাবা, ঠোঁট ফুলে গেছে, ঠোঁট ফুলে গেছে বাবা রে, আমার সোনা বাচ্চা। সোনা কাঁদলে দেখি ওর চোখে জল চলে আসে। আগে যেমন চোখে জল আসতো না, কিন্তু এখন দেখি চোখে জল পুরো ভর্তি হয়ে থাকে, যার জন্য আরও বেশি মায়া লাগে। তো ওকে কোলে করে নিয়ে এই যে বাইরে যেসব কাপড় চোপড়গুলো ছিল সেগুলোই তুলে নিচ্ছি। তারপরে ওর ড্যাডিকে একটু দেখিয়ে দিলাম, কারণ ওর ড্যাডি যাচ্ছে ছেলেকে, বড় ছেলেকে আনতে, তো ও একটু টাটা বাই বাই করে দিল। তারপরে এখানে দেখো গাছপালাগুলো একটু দেখতে এসেছি। রোজ বিকালবেলা করে একটু জল দেওয়া হয়, তো আজকে আর দেওয়া হয়নি। এই দেখো গাঁদা ফুল ফুটেছে, আর ফুটেছে একটা পেঁয়াজ ফুল, বেশ মাইকের মতন বড় হয়ে ফুটেছে। আর গোলাপ ফুলটা দেখো কত সুন্দর ফুটছে, ফুটলে আরও ভালো লাগবে। আর এখানটায় দেখো আমাদের দেশের তুলপো গাছ, এই যে লেবু গাছটা আছে, লেবু গাছে ফুল এসেছে। আর এই লেবু গাছটা যখন আনা হয়েছিল, দেশের মাটির সাথে ওই তুলপো ঘাসগুলো এসেছিল। রান্না সব হয়ে গেছে, শুধু এই ডাল মাখনি হয়েছে আর ভাত, বাস আর কিছু না। একটু ডাল করবো ভাবছিলাম, কিন্তু একে যা কান্নাকাটি করছে কিছু করা হয়নি এখনো, শুধু ভাজা দিয়েছি, রান্না করেছি, বিছানাটা ঝেড়েছি, বাকি কাপড় চোপড় কাচাকুচি বাসন মাজা কিচ্ছু হয়নি। ওই যে সব বাইরে পড়ে আছে দেখো, যে থালা কাপড় চোপড়, কালকের যে প্যান্টটা ধুতে পারিনি সেই প্যান্টটা ওইখানে আছে, আর কালকে রাত্রে কিছু থালা বাসন এদিকে বাইরে রাখা ছিল সেগুলো এতে, আর একটা কানি ওর পড়ে আছে, পটি করেছে ওতে, ওগুলো সব পড়ে আছে, ওগুলো এখনো ধোয়াধুয়ি বাকি আছে। তো যখন দুপুরবেলা ঘুমাবে তখন ওগুলো করে নেবো। আসলে কি বলো তো, ওই ভাত খেয়ে নেওয়ার পরে তো আর ইচ্ছা হয় না যে কোনো রকম ভাবে। তো স্কুল থেকে এসে পর ওর ভাইকে চুমু খাওয়া শুরু হয়ে গেছে। দাঁড়া, ঠেসে দিস না, গেলেই যাবে ও, অত জোরে না, না 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 না। সেই কটা শুনিস না তো, ওর ঠোঁটে এখন চুমু দিতে নেই, ও বেবি না বাবু, না দেখেছিস, খুব বদমাস তুই।
চুমু দিতে দিবি না, উঠলেই ক্যাক ক্যাক করে মেরে দিবি। সেই বলছে আমি উঠি, দাঁড়াই, চাড্ডি পরে আছে, ছি অত বড় ছেলে। এ সরোকে শোয়াবো পরে, কিন্তু তাহলে আমি না বলে দেবো, ফোন দেবো না পরে, দেবো না তো ফোন। তাহলে বদমাশি করছিস, তোমার প্লেসে চলে যাবো, ওকে শোয়াবো ওখানে। ও পটি করেছিল, ওর পায়ে লেগেছিল, ও পটি করেছিল, ওর পায়ে লেগেছিল, তুই সেই পাটা চেটে নিলি। ছি, দু পায়ে লেগেছিল। হ্যাঁ, পা দিতে নেই। যখনই পোনা মাছ নিয়ে আসা হয় তখন কিন্তু ভাজা খাওয়া হয়। তো এই যে 2 পিস মাছ ভাজা করে নিচ্ছি দুপুরের জন্য। আর পাঙাশ ট্যাংরা নিয়ে আসছে, পাঙাশ ট্যাংরা আমি রান্না করবো না, তোমাদের দাদা ভাই রান্না করবে। বেশ ভালো করে কড়া কড়া করে ভাজা করবো, কারণ ওর আবার কাঁটা আছে তো, কাঁটাটা বড্ড লাগে। আর ও এক্ষুনি উঠেছিল, ওকে ফিট করিয়ে দিয়েছি, দিয়ে ওই যে ঘুমাচ্ছে। আর আমার ছেলে, বড় ছেলে ওখানে খাচ্ছিল, খেতে খেতে গেছে পটি করতে, মোবাইল চলছে। খাবার দাবার এখানে পুরো রেডি, মোটামুটি তোমাদের দাদা ভাই আসলেই একদম খেতে বসে পড়বো, কারণ ওর একদম টাইম নেই। তার মধ্যে যদি এবার ও উঠে গেল, তাহলে আমার খাওয়া হয়ে গেল, ও খেয়ে চলে যাবে, পরে আমি খাবো। কি হবে বস? তো আজকে রাত্রে আমাদের আছে মটর কচুরি। কালকে যেরকম হয়েছিল সেম পদ্ধতিতে, একটু আলাদা মটর, আর ওটা ছিল আলু। এখানটা একটু ঢিলা হয়ে গেছে, বেশ ভালো করে টাইট করে গেছে। কালকে আমাদের আলু পরোটা খাওয়া হয়েছিল, আজকে মটর কচুরি খাওয়া হবে। ডিফারেন্স 2-4 দিন। তো একটু দই আনলে, তো দুপুরবেলা যে ডাল রান্না হয়েছিল সেই ডালের সাথে খাওয়া হবে।